আমার বিশ্বাস জানো ছোটবেলায় আমার একবার খুব শরীর খারাপ হয়েছিল আর আমার বাবা আগুনের উপর দিয়ে হেঁটেছিল। কি? হ্যাঁ, আর আমি তাতে ভালো হয়ে গেছিলাম। তোমার বাবা আগুনের উপর দিয়ে হাঁটলো, তাতে তুমি ভালো হয়ে গেলে? না, বাবার বিশ্বাসে আমি ভালো হয়ে গেছিলাম। সবটাই বিশ্বাস। এই শোনো, তাহলে ডাক্তারের কি দরকার? আগুন জ্বেলে বসে থাকলেই তো হলো। আমার বাবার বিশ্বাসে আমি ভালো হয়ে উঠেছিলাম। এদিকে কোথায়? আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি চোখ বন্ধ করে ভাবি পড়ে যাব। এরকম পাগলা আমার কোনো মানে হয়? যদি তোমার কিছু হয়ে যেত। আমি জানতাম তুমি আমায় পড়তে দেবে না, এটা আমার বিশ্বাস। I'm sorry. I need money. I need your whole wallet. Whole wallet. চলো। সিধু! যাও! এই! যাও! সিধু! এই! সিধু! ইস, কিচ্ছু হবে না। ইস। সিধু? হ্যাঁ, আয় আয়, তাড়াতাড়ি খেয়ে নে। ওকে। খুব খিদে পেয়েছে। নে, আমার অনেক দেরি হয়ে গেল রে। মাই ফেভারিট ডিশ। এনে জল। 10 মিনিট লেট। বন্ধ করে দিস দরজাটা। ইয়েস, গরম গরম লুচি আর আলু ভাজা, লাভলি। হ্যালো পূজা। না, আমি সাথী। পূজাকে দে। ও পেন কিলার খেয়ে ঘুমোচ্ছে। ওর হাতে যন্ত্রণা কমেনি? না রে, একদম ঘুমোতে পারেনি। ডেকে দেবো ওকে? না না থাক, আমি পরে ফোন করবো। ওকে। গুড মর্নিং বাবা। আমি এসব পুজো টুজো করতে জানি না। না না, তুমি জানো নিশ্চয় সেটা। এ কি? একদম না, আমি আমার জন্য কিছু চাইছি না। না না না। কিন্তু পূজা মেয়েটা খুব ভালো, ওর হাতে ব্যথাটা কমিয়ে দাও, ও খুব কষ্ট পাচ্ছে। এটার জন্য আমি উপোস করব। ঠিক আছে, তাহলে ওই কথা রইলো। এখন থেকে উপোস শুরু করলাম। And your time starts now. হ্যাঁ শুধু বল। এই পূজার হাতের ব্যথাটা কমেছে। আরে এই তো 15 মিনিট আগে ফোন করলি, এর মধ্যে ব্যথা কমে? আরে খিদে। কি বলছিস? শুনতে পাচ্ছি না, আরেকবার বল। ফোনটা রাখ। মা! ওই ব্যাপারটা ঠিক আছে। হ্যাঁ, আরে আরে সিধু এসেছে। আয় হাই বস। সিধু, কি হয়েছে তোমার? সকাল থেকে কিছু খাওনি, মুখটা তো শুকিয়ে গেছে কেন? এর মধ্যে বোধহয় 4 বার খাওয়া হয়ে গেছে। তোমার হাতের ব্যথাটা কেমন আছে? একটু একটু ব্যথা আছে, 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখনো 2-3 দিন? নাও। খেতে দে না, ও যখন খেতে চাইছে না।
আরে এরকম ভাবে কি করে হয়? নাও। কাকিমা নিশ্চয়ই ওকে খাইয়ে পাঠিয়েছে। আরে আমি খাবো না বলছি তো। কেন? আমি খেতে পারবো না। কিসের জন্য? তোমার জন্য। আমি উপোস করেছি যাতে তোমার ব্যথাটা তাড়াতাড়ি চলে যায়। পারি না। আজকের ব্রেকিং নিউজ, সিধু বন্ধুর হাতের ব্যথা কমানোর জন্য উপোস করেছে। যে সিধু অন্যের খাবার কেড়ে নিয়ে খেয়ে নেয়, সে সারাদিন না খেয়ে মানত করেছে। রেড না পিঙ্ক? পিঙ্ক না রেড? আজকে রেড পরে আসবে। আসছি বাবা, আসছি। আরে কোথায় তুমি? আমি 2 ঘন্টা ধরে ওয়েট করছি তোমার জন্য। কেমন পূজা, তাড়াতাড়ি এসো। আরে দিবাকর কোথায়? তাকেই তো দেখতে পাচ্ছি না। এই যে মধুমিতা, কোথায় তিনি? একটু বাইরে গেছে। আপনি এই সময়? একটা জমি রেজিস্ট্রি করতে আলিপুরে এসেছে। ও আচ্ছা গ্রামে পুজো আছে, তাই ভাবলাম যে কয়েকদিনের জন্য পূজাকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। বাবা, পূজা মা, কেমন আছিস মা? ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো আছি। পূজা চলে গেলে কিন্তু বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগবে। কাকু হ্যাঁ, নিন। থ্যাংক ইউ। ওর জন্য একদম চিন্তা করবেন না। আরে না, কেন চিন্তা করতে যাব? হ্যালো, সাথী, আমি সিধু। পূজা কই রে? ফোন তুলছে না কেন? ও এখানে ওর খুব মন বাবা দিয়ে এসেছে, পড়াশোনা করছে। এখন আর কারোর দিকে খেয়াল নেই। একটু ফোনটা দিবি ওকে প্লিজ? না না, আচ্ছা খুব সিনসিয়ার। ধর। পূজা, সবাই পূজার জন্য সিধু, আয়, আমি দেখছি। আর পূজা যাবে গ্রামে, পূজা গ্রামে বলছি। পড়ে গেছে। কোথায় তুমি? তোমাদের এখানে আসার কথা ছিল। সিধু, বাবা নিতে এসেছে। কিছুদিনের জন্য বাড়ি যাচ্ছি। কলকাতা স্টেশনে চলে এসো প্লিজ, দেখা হয়ে যাবে। বড় হয়ে গেছে। হ্যাঁ, এই তো এটা। দাদা, আমি ভেতরে যাচ্ছি। ফিরে দাঁড়িয়ে আছিস কেন? চল, দেরি করিস না। আয়। সিধু, আসছে।
কি করো তুমি? সেরকম কিছু করি না কাকু, এমবিএ পাশ করা আছে, যে কোনো বড় কোম্পানিতে চাকরি পেয়ে যাব। হ্যাঁ, তোমার বাবা মা? বাবা, আমার বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিছুদিন হলো উনি বিদেশ থেকে ফিরেছেন। আর আমার মা প্রফেসর, আমি মায়ের সঙ্গে থাকি। ও, তার মানে তোমার বাবার সঙ্গে তোমার মায়ের কোনো সম্পর্ক নেই? না স্যার, ওরা একসঙ্গে থাকে না। ওকে চলে যেতে বলো। বাবা, আমি সিধুকে ভালোবাসি। আমরা বিয়ে করতে চাই। এতে ওর বিয়ের জন্য টাকা আর গয়না রাখা আছে, এগুলো নিয়ে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। কাকু, আমি যেটা বলছিলাম, আমি সব সময় সবাইকে বলি ছেলে মেয়েদের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে, আর আমি নিজের ক্ষেত্রেও সেটা মেনে চলি। আমি তো তোমার মতামত চেয়েছি বাবা। বাবা, আমি মতামত নিতে হয় সিদ্ধান্ত নেওয়ার আগে, সিদ্ধান্ত নেওয়ার পরে নয়। তোমার সিদ্ধান্ত আমার পছন্দ হয়নি, তাই আমার মতামত তোমার ভালো লাগবে না। এতটাই যখন নিজের মতো করে এগিয়েছ, তখন আর তোমাদের বিয়ের জন্য আমাদের ভালোবাসার কি প্রয়োজন? ভালো থেকো। চলো। আমি বাইরে ওয়েট করছি। বাবা, আমার কাপড় কেনার সময় আমার পছন্দের উপরেই ছেড়ে দিতে। সামান্য গয়না, যেটা হয়তো 3-4 বছর আমার কাছে থাকবে, সেটাও আমার পছন্দের উপরেই নির্ভর করত। কিন্তু আজকে সারাটা জীবন কাউকে ভালো লাগা, ভালোবাসার পছন্দটা কেন আমার উপর ছেড়ে দিতে পারছো না বাবা? কেন? তোমার পোশাক আশাক কেনার জন্য তোমাকে আমি সব সময় সেরা দোকানটায় নিয়ে গেছি পূজা। তোমাকে কলকাতা পাঠিয়ে কলকাতার সেরা কলেজে ভর্তি করিয়ে পড়াশোনা করিয়েছি। তোমাকে আমি সব সময় সেরা জায়গায় নিয়ে গেছি, যাতে ভুল করেও তোমার হাতে কোনোদিন কোনো সস্তার জিনিস উঠে না আসে। আর তোমার বিয়ে তো আমি ঠিক তাই করতাম পূজা। হাজার সম্বন্ধের মধ্যেও সেরা পরিবারটাকে আমি বেছে নিতাম, যাতে সেখানে গিয়ে তুমি সারা জীবন সুখে থাকো। একজনকে তোমার পছন্দ হলো, আর তোমার ইচ্ছের ওপর আমি সেটা ছেড়ে দেবো? স্বপ্ন ছিল একটা ভালো পরিবারে খুব জাঁকজমক সহকারে মেয়েটার বিয়ে দেব। আলো সানায় 10টা গাঁয়ের লোক, হোক বা না হোক, আমার এই স্বপ্নটা তো ভালো ছিল। বাবা হিসেবে যে আমি এরকমই সুনন্দা, নিজেকে এতটুকু বদলা